ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, ও মা দুর্গা আজ ভক্তি ভরে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পর এলাম আবার কল্যাণী আইটিআই মোড় প্রস্তুতি পর্বের আপডেট দিতে। কিছুদিন আগে আপডেট দিয়েছিলাম, সেখানে দেখিয়েছিলাম চারিদিকে কিছুটা টিনে ঘেরা করা হয়েছে আর প্যান্ডেলের কিছু কাজ শুরু হয়নি। আর আজকে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে, দেখা যাক প্যান্ডেলে কতদূর কাজ শুরু হয়েছে আর কতদূর প্রস্তুতি। আর মা আসছে কিন্তু আর কিছুদিন বাকি আছে, কীরকম কী প্রস্তুতি তোড়জোড় হচ্ছে সমস্ত কিছু দেখাবো। বেশি কথা না বলে চলো শুরু থেকে শুরু করা যাক। এটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড়, ঠিক আছে। আর তোমরা যদি কল্যাণী হয়ে আসো তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে আসবে, আর কল্যাণী ঘোষপাড়া হয়ে আসবে তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে আসবে। আর আমি এখন আছি কল্যাণী আইটিআই মোড় গ্রাউন্ডে, দেখতেই পাচ্ছ এখন কিন্তু পুজোর প্রস্তুতি বেশ তোড়জোড়, অনেকটা কাজ এগিয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু কোনো কাজ হয়নি। এখন দেখতে পাচ্ছ এক সাইডে কিন্তু বাস পড়ছে, অন্য সাইডে ওয়ার্কাররা কিন্তু কাজ করছে, আর এই সাইডে কিন্তু বেশ ব্যানার লেগে গেছে সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা কল্যাণী আইটিআই মোড় যেটা রয়েছে। আর এখানে সরকার ডেকোরেটার্স অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট উইলিয়াম সরকার, যেটা উইলিয়াম কাকু করছে প্রত্যেক বছরের মতন এবছরও। আর দেখতেই পাচ্ছ এখানটা কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু খুব তোড়জোড়ই শুরু হয়ে গেছে। আর এই সাইড দিয়ে পুরো কিন্তু টিন দিয়ে বেড়া দিয়ে ঘিরে দেওয়া রাখা হয়েছে। আর এখানটা গেট রয়েছে প্রতি বছরের মতন, যাতে গরু ছাগলে যাতে না ঢুকে প্যান্ডেলটাকে ক্ষতিগ্রস্ত না করতে পারে। আর এই সাইডে ওপরে দেখতেই পাচ্ছ আপাতত তিরপল পড়ে গেছে, আর দুই সাইড দিয়ে কিন্তু বেশ তোড়জোড় কাজ চলছে। তো ভিতরে যাব, সমস্ত কিছু দেখাবো। বন্ধুরা, তোমরা ভাবছো কিভাবে কল্যাণী আইটিআই মোড়ে আসবে। তোমরা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ট্রেন ধরে কল্যাণী ঘোষপাড়ায় নামতে হবে। কল্যাণী ঘোষপাড়া থেকে নেমে 5 মিনিটে হাঁটার পথে কিন্তু তোমরা কল্যাণী আইটিআই মোড়ে চলে আসতে পারবে। আর একটা হচ্ছে শিয়ালদা থেকে যে কোনো গামী ট্রেন ধরে কল্যাণীতে নামতে হবে। কল্যাণী থেকে বাস, টোটো, অটো বিনিময় তোমরা 10 থেকে 20 টাকা ভাড়া নেবে। ওখান থেকে বলবে কল্যাণী আইটিআই মোড় যাবো, তোমরা কল্যাণী আইটিআই মোড়ে চলে আসতে পারবে। বাট পুজোর সময় কিন্তু কল্যাণী সীমান্ত ট্রেনটি কল্যাণী অবধিই যায়, তাই কল্যাণী সীমান্ত ঘোষপাড়ায় নামতে পারবে না, তোমাদেরকে কল্যাণী হয়ে আসতে হবে। আর এখানটা রয়েছে গেট, আর এই সাইডে কিন্তু বাঁশ পড়ছে। আর উপরে দেখতেই পাচ্ছ ওয়ার্কাররা কিন্তু এখন খুব তোড়জোড় কাজ চলছে। চলো ভেতর দিকে ঢোকা যাক এবং সমস্ত কিছু আপডেট দেওয়া যাক। প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে। ধীরে ধীরে গেটটি খুলে আমি কিন্তু ভিতরে প্রবেশ করেই গেলাম। এই সাইডে দেখতে পাচ্ছ আপাতত কিন্তু বাঁশ পড়ছে, আর এই সাইডে কিন্তু এই ট্রেনটা কিন্তু ছিল না যখন আমরা এসেছিলাম, এটা হয়তো রিসেন্টলি তৈরি করা হয়েছে। আর এখানে কিন্তু দেখতেই পেয়েছিলে আগেরবার কিন্তু সারি সারি বাঁশ পোতা রাখা ছিল, সেই বাঁশগুলো রয়েছে। কোনো এখানে ছোট বাঁশ, ওই সাইডে বড়, এখানে মাঝারি বিভিন্ন বাঁশগুলো কিন্তু রাখা রয়েছে। আর এই সাইড দিয়ে কিন্তু পুরো টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল, যেটা দেখতেই পেয়েছিল আগেরবার। আর এখানটাও কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু টিন দিয়ে ঘেরা হয়ে গেছে। যখন এসেছিলাম তখন কিন্তু টিন দিয়ে ঘেরা হয়নি, আস্তে আস্তে সমস্ত কাজ কিন্তু এগোচ্ছে। আর এখানে কিন্তু বাঁশ পড়ছে, আর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু শুধু খুঁটিটাই ছিল, আর কোনো কিন্তু কাজ এগোয়নি। আর এখন আসার পর দেখতেই পাচ্ছ এখানটা কিন্তু বেশ কাজ কিন্তু তোড়জোড়ভাবে চলছে। ওপরে কিন্তু ওয়ার্কাররা কিন্তু কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। আর আসতে কিন্তু 88 দিন বাকি রয়েছে হাতে গোনা। আর এটা কিন্তু প্রতি বছর মহালয়ায় ওপেনিং হয়, এবছর দেখা যাক কবে ওপেনিং হচ্ছে। আর দেখতেই পাচ্ছ বেশ এখানটা কিন্তু বাঁশগুলো বাঁধা হয়েছে এখানে, সেখানটা কিন্তু বেশ বক্স আকারে কিন্তু প্রত্যেকটা বাঁশ বাঁধা রয়েছে। ওপরটা কিন্তু বেশ ছাউনি টাইপের করা হয়েছে এবং ওপরে কিন্তু তিরপল দেওয়া হয়েছে। এবং দেখতেই পাচ্ছ এখানটা কিন্তু পুরো লম্বাভাবে কিন্তু বক্স আকারে উঠে যাচ্ছে, আর সাইডে কিন্তু ক্রসভাবে বাঁধা রয়েছে বাঁশগুলো। আর বাঁশগুলো দেখো যত্ন সহকারে বেঁধেছে দড়ি দিয়ে, বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে বাঁধা হচ্ছে। এর ওপরে কিন্তু প্লাই বাটাম পড়বে, তার ওপর কিন্তু প্লাই পড়বে। আর ভেতরটা দেখো কিন্তু এখানটাও কিন্তু বেশ কাজ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে মূল এন্ট্রি পথ, এখান দিয়ে কিন্তু এন্ট্রি হবে। আর এই সাইডটাও রয়েছে, আর এখানটা কিন্তু এন্ট্রি হবে। আর এই দু সাইডে যেখানটা বাঁশ পড়ে রয়েছে আপাতত, এই দু সাইডে কিন্তু গার্ডেন হবে। আর এখন কিন্তু জোর কদমে কাজ চলছে, মা আসতে কিন্তু আর 88 দিন বাকি রয়েছে। আর ওপরে কিন্তু তিরপল খাটানো হয়ে গেছে অলরেডি। তিরপল খাটানোর ওপরে কিন্তু ওর ওপর বাঁশ রাখা রয়েছে, যাতে তিরপলটা যাতে উড়ে না যায়, এবং সমস্ত কাজ কিন্তু তোড়জোড়ভাবে কিন্তু বেশ চালু হয়ে গেছে। ও মা দুর্গা আজ ভক্তি ভরে
নাম জানাই। বন্ধুরা এখন কিন্তু ধীরে ধীরে কিন্তু আমি ব্যাক সাইডে চলে আসলাম। এখানটা কিন্তু মাতৃ প্রতিমা এবং বিভিন্ন যে অন্তঃসজ্জা কাজ এবং আগেরবার দেখেছিলাম যে হাতের কাজগুলো সেইগুলো কিন্তু এখানটা থাকে। আর এখানটা কিন্তু যে প্রত্যেকবারের মতন এবছরও কিন্তু প্যান্ডেলকে সাপোর্ট করার জন্য কিন্তু দু সাইডে দুটো খুঁটি মানে যে ঠেকনা দেওয়ার জন্য কিন্তু প্যান্ডেলটাকে দাঁড় করা রাখা হয়েছে। আর ওপরটা কিন্তু পুরো ভেতরটা কিন্তু আপাতত তিরপল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আর কিছু দিনের মধ্যেই কিন্তু এই পুরো সাইডটাকে ঘিরে ফেলা হবে। আর এই সাইডে দেখতেই পাচ্ছ এখন কিন্তু বাঁশ বেঁধে এই জোর কদমে কাজ চলছে। এবছর দেখা যাক হাইটের কতটুক চমক আছে এবং আলোকসজ্জা লাইট সজ্জার কি চমক রয়েছে। এখন কিন্তু চলে এলাম প্যান্ডেলের ব্যাক সাইডে। এই সাইডে কিন্তু খুঁটিটাকে পোতা হয়েছিল, বাট এখন খুঁটিটা পুরনো হয়ে যাওয়ার কারণে বাঁশের সাথে মিশে গেছে। আর এখানটা একটা সব থেকে লক্ষণীয় জিনিস দেখলাম, এখানে কিন্তু প্যান্ডেলে শুধু বাঁশ ব্যবহার করা হয়নি, এখানে কিন্তু দেখো প্রত্যেকটা প্রায় জায়গায় লম্বু গাছের খুঁটি, এখানে একটা লম্বু গাছের খুঁটি, ওখানে একটা লম্বু গাছের খুঁটি, ওই কোনায় একটা লম্বু গাছের খুঁটি, এগুলো কিন্তু লম্বু গাছের খুঁটি ব্যবহার করা হয়েছে প্যান্ডেলের সাপোর্টে দেওয়ার জন্য। আর প্রত্যেকটা বাঁশগুলোকে কিন্তু যত্নভাবে বাঁধা হয়েছে এবং ক্রস আকারে কিন্তু প্রত্যেকটাকে বাঁধা হয়েছে। ভেতরে বেশ ভালোই কাজ কিন্তু আপাতত এগিয়ে গেছে। আর এই সাইডে যে তোমাদেরকে দেখেছিলাম গোডাউনে কাজটা অসম্পূর্ণ ছিল, গোডাউনে কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে প্লাই বাটাম রয়েছে, এরপর কিন্তু আস্তে আস্তে কাজ শুরু হবে এবং প্লাই বাটামের কাজ চালু হওয়ার পর ওর ওপর কিন্তু প্লাই কাট পড়বে এবং যে যদি ফাইবার ডাইসে কাজ হয়, ফাইবার ডাইস নাহলে বিভিন্ন যে হাতের কাজ হবে সেই হাতের কাজে কিন্তু সব থাকবে। আর এখানটাও দেখতে পাচ্ছ, এখানটাও কিন্তু দু সাইডে দুটো খুঁটি দেওয়া হয়েছে, এখানটাও সমান পরিমাণে কিন্তু কাজ চলছে, দুদিকে বেশ তোড়জোড়ভাবে কিন্তু কাজ চলছে। এই সাইডে দুদিকে খুঁটি দেওয়া হয়েছে কারণ যাতে প্যান্ডেলটি ভারসাম্য না হারায় এবং ঠিকঠাক থাকে। এবার তোমাদেরকে ভিতরে গিয়ে সমস্ত কিছু দেখাচ্ছি। আর এখন কিন্তু আমি খুঁটিটাকে খুঁজে পেলাম, এই যে দেখতে পাচ্ছ এর উপরে যে ঘরটা বাঁধা রয়েছে এটাই কিন্তু খুঁটি, যেটার মাধ্যমে দুর্গা পুজোর শুভ সূচনা করা হয়েছিল। প্রতি বছর কিন্তু খুঁটিটা ওখানে থাকে, এবছর কিন্তু একটু ব্যতিক্রম, এখানে কিন্তু খুঁটিটা রয়েছে। আর এখানটা কিন্তু দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কাজ কিন্তু ভেতরে কাজ বাটামে বাঁশের কাজ কিন্তু আপাতত কমপ্লিট হয়ে গেছে। আর এখানটা কিন্তু মাতৃ প্রতিমা বসবে, যেখানে প্রত্যেক বছর কিন্তু মাতৃ প্রতিমা বসে, এখানে কিন্তু মাতৃ প্রতিমা বসবে। এর ওপরে কিন্তু স্টেজ করা হবে এবং স্টেজের ওপরে মাতৃ প্রতিমা থাকবে এবং এর ব্যাকগ্রাউন্ডে বেশ সুন্দর চালচিত্র এবং সাইডে কিন্তু হস্তশিল্প ফাইবার ডাইসের কাজ বেশ অসাধারণ রূপে কিন্তু থাকে। আর এইটা হচ্ছে মূল এন্ট্রি গেট, এইটা হচ্ছে মূল এন্ট্রি গেট। এখান দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবে, দর্শনার্থীরা প্রবেশ করবার পর সোজা মাকে দর্শন করবে, মাকে দর্শন করার পর কিন্তু এই সাইডে একটা এক্সিট গেট এবং এই সাইডে একটা এক্সিট গেট। প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু দুটো এক্সিট গেট রাখা রয়েছে। এই সাইডে কিন্তু ঘন করে বাঁশ বাঁধা রয়েছে, ওই সাইডটা কিন্তু ঘন করে বাঁশ বাঁধা নেই, কারণ ওই সাইড দিয়ে কিন্তু মাতৃ প্রতিমা যখন আসবে তখন মাতৃ প্রতিমাকে ঢোকানোর জন্য কিন্তু ওই সাইডটাকে ফাঁকা রাখা হয়েছে। আর এখানটা এই যে এই বাঁশগুলো দেখছো এইগুলো কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু খুলে দেওয়া হবে এবং তারপরে কিন্তু ভেতরে আস্তে আস্তে বাটামের কাজ শুরু হবে। আর এখানটা দেখতেই পাচ্ছ এখন কিন্তু বেশ তোড়জোড়ভাবে কিন্তু ওপরে ওয়ার্কাররা কিন্তু কাজ চালু করে দিয়েছে। আর ওই সাইডে আপাতত এখনও কিন্তু বাঁশ পড়েই যাচ্ছে। উপরে কিন্তু তিরপল খাটিয়ে দিয়েছে, তিরপলের ভেতরে কিন্তু দেখো বেশ যত্নভাবে কিন্তু বাঁশগুলোকে সারি সারিভাবে কিন্তু রাখা রয়েছে এবং এই ওপরটায় কিন্তু যখন কাজ শেষ হবে, যখন প্লাই বাটাম এবং ফাইবারের কাজ শেষ হবে, এর ওপর কিন্তু হস্তশিল্পের কাজ কিন্তু হবে এবং হস্তশিল্পের কাজের পাশাপাশি এখানে কিন্তু একটা ঝাড়ের কাজ থাকে, সেই ঝাড়ের কাজটাও কিন্তু আমরা এবছর কিন্তু দেখতে পাবো। টাইমে টাইমে আপডেট দেবো কীরকম কী হচ্ছে না হচ্ছে। আর এখানে আর একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কিন্তু খুঁটিটিকে কিন্তু জোর বাড়ানোর জন্য এখানে কিন্তু বাঁশের সাথে সাথে লম্বু গাছের কাঠ যে ব্যবহার করা হয়েছে যাতে জোর থাকে দেখো। এবং এইখানটা কিন্তু পরপর বাঁশ বেঁধে ওপরে সোজা কিন্তু তুলে দেওয়া হয়েছে প্যান্ডেলে, যাতে প্যান্ডেলটি ভারসাম্য থাকে। এখানেও সেম, ওই সাইডেও কিন্তু সেমভাবে কিন্তু খুঁটির সাহায্যে কিন্তু ওখানটাও
তুলে রাখা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু লেম্বু গাছ ব্যবহার করা হয়েছে যাতে প্যান্ডেলটি ভারসাম্য থাকে এবং প্যান্ডেলটি কোনো কারণে যেন না ক্ষতিগ্রস্ত হয়। আর এতটা চত্বরে কিন্তু পুরো যে প্যান্ডেলটা দেখালাম, এই যে এই মাঠটুকু কিন্তু দুর্গাপুজোর সময় বেশ সুন্দরভাবে কিন্তু একটা বেশ অসাধারণ মেলা বসে, যেটা প্রত্যেক বছরও বসে, এবছরও বসবে। প্যান্ডেলের পাশাপাশি কিন্তু একটা মেলারও চমক থাকে, এবছরও তার ব্যতিক্রম হবে না, অবশ্যই সে একটা মেলারও চমক থাকবে। এই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে মোরা সে তো বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর পাশে সাবস্ক্রাইব বাটনটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটি বাজিয়ে দেবে, কারণ সবার আগে নোটিফিকেশান পেতে। আর কল্যাণী আইটিএমরে কিন্তু সমস্ত আপডেট দেবো, আর রথতলার আপডেট কিন্তু আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে। কল্যাণী যত পুজোর আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর কীরকম লাগলো আর কে আসছো কল্যাণী আইটিএমরে এবছরে প্যান্ডেল এবং দুর্গা পুজো দেখতে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।